17ই ফেব্রুয়ারি 2026 যে অ্যানুলার সোলার এক্লিপস নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে মোস্ট ইউনিক ফ্যাক্টর হচ্ছে যে অল দ্য প্ল্যানেটস আর হ্যাভিং সাম রোল টু প্লে, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, বিগ অ্যান্ড স্মল। এছাড়া আমরা যদি বাস্তু ডাইরেকশনের সাপেক্ষে দেখি, তাহলে 11th হাউস অফ দ্য জোডিয়াক, কালপুরুষের যে একাদশ ভাব, সেটা আমাদের ইন্ডিকেট করছে সাউথ সাউথ ইস্ট ডিরেকশন, দক্ষিণ দক্ষিণ পূর্ব, যেটা কনফিডেন্স অ্যান্ড পাওয়ারের জায়গা। যে আমাদের বাস্তুর যে নকশা, বাস্তু, যে বাস্তুতে আমরা অবস্থান করি, বসবাস করি, সেখানে যদি আমাদের সাউথ সাউথ ইস্ট দুর্বল হয়, পীড়িত হয়, কোনো ব্লেমিশ ফল্ট থাকে, তাহলে যারা সেই বাস্তুতে অবস্থান করেন, বসবাস করেন, তাদের কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস কম হয়ে যায়, তাদের প্রভাব প্রতিপত্তি অনেক কম হয়ে যায়। তো সাউথ সাউথ ইস্টে রাহুর মতো গ্রহ, আরও গ্রহদের নিয়ে, রবিচন্দ্র তো থাকছেই লুমিনারিজ, তার সঙ্গে শুক্র বুধ, এই দুটো প্ল্যানেটকে নিয়ে থাকছে। এবং আমরা আলোচনা করেছি যে শনি, বৃহস্পতি, মঙ্গলও এর মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকছে, শনি ডিপোজিটার লর্ড, এবং যে নক্ষত্রে সংগঠিত হচ্ছে গ্রহণ ধনিষ্ঠা, তার ডিপোজিটার লর্ড হচ্ছে মঙ্গল। সুতরাং এই যে একাদশ ভাব, এই যে সাউথ সাউথ ইস্ট ডিরেকশন, এটা, এবং সেখানে রাহুর মতো চরম একটা ক্যাটালিস্ট, একটা অনুঘটক, যে সব কিছুকে ইনক্রিজ করে, সেখানে বৃহস্পতির দৃষ্টি, একটা চরম এক্সপ্যানশন, চরম উচ্চাসা। তো কিছু কিছু রাশি লগ্ন যাদের পার্সোনাল দশা, অন্তর্দশা সাপোর্ট করছে, তাদের কিন্তু একটা বিশেষ রাইজিং, বিশেষ গ্রোথ, নিউ বিগিনিংস হবে। নিউ বিগিনিংস আমরা দেখে থাকি সূর্যগ্রহণ থেকে। আবার এই কনফিডেন্স আর পাওয়ার একটা ইলিউশন হয়ে কিন্তু আমাদের বিশেষভাবে পতনও ঘটাতে পারে। স্টক মার্কেটের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 11th হাইয়েস্ট ফাইন্যান্সের ঘর, এই সময়ে এই গ্রহণের কারণে কিন্তু স্টক মার্কেটেও বিশেষ প্রভাব আসতে পারে।